হ্যালো এভরিওয়ান, আজকে হলো জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠী হলো বাঙালির অনেকগুলো শ্রেষ্ঠ অনুষ্ঠানের মধ্যে অন্যতম একটা। তো আমরা আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যথারীতি আমরা খুব লেট ছিলাম, গিয়ে অলরেডি মা সব রেডি করে রেখেছিল। মার যা নিয়ম ছিল সেগুলো আগে করে ফেললো। তো তারপরে পাখা দিয়ে হাওয়ার রিচুয়ালটাও হলো। তারপরে গিফটস আদান প্রদান হয়ে গেল এবং তারপরে জামাইকে আদর করে খাওয়ানো হলো। আমাদের জামাই ষষ্ঠীটা একটু অন্যরকম হয়। আমরা দিনের বেলায় যাই, দিনের বেলায় মা হালকা পাতলা জামাইদের রান্না করে খাওয়ায়, কারণ আমাদের দুই জামাই দুরকম। আমার হাজব্যান্ড ভেজ খায় আর আমার জামাইবাবু নন ভেজ খায়। তারও আবার অনেক বাছ আছে, সে মাছ খায় না। তো অনেক এই জন্য তা দিনের বেলায় এমন কিছু মা রান্না করে যেটা দুজনেই খেয়ে নেয়। তারপর আমরা রাত্রিবেলাতে রেস্টুরেন্টে যাই, সেখানে যে যার পছন্দ মতন খাওয়ার অর্ডার করে এবং তারা সেটাই খায়। তো এইভাবেই আমাদের জামাই ষষ্ঠীটা হয়। এখন তো বিয়ে হয়ে গেছে দেখে নিজেরাই জামাই ষষ্ঠীতে বাড়িতে আসি, কিন্তু যখন ছোট ছিলাম তখন মা বাবার সাথে যখন মামা বাড়িতে যেতাম, দিদার জামাই ষষ্ঠী দিত, সব ভাই বোনেদের সাথে দেখা হতো, কি যে আনন্দ হতো। ওই দিনটা না আমরা অপেক্ষা করতাম কবে জামাই ষষ্ঠী হবে, সবাই আসবে। যাকে সেসব কথা ভেবে আর লাভ নেই। তো তোমরা দেখলেই আমরা অলরেডি স্টার্টার খেয়ে নিয়েছি। তাই ভাবলাম, আমি কেক নিয়ে গেছিলাম আর তাই ভাবলাম ফাদার্স ডেটাও সেলিব্রেট করে নিই। তো এইখানে দেখো ফাদার্স ডের কেক কাটা হচ্ছে। বাবাইদাদের ওষুধ ছিল দেখে বাবাইদা কাটতে পারেনি এবার কেক। তো নেক্সট টাইম আমরা নিশ্চয়ই কাটবো বাবাইদাকে নিয়েও। তো তোমরা সবাই সব বাবাদেরকে আমার তরফ থেকে হ্যাপি ফাদার্স ডে। তোমরা সব বাবারা অনেক সুস্থ থেকো, বাবারা মায়েরা সবাই সুস্থ থেকো আর তাদের সন্তানদেরকে ভরে ভরে আশীর্বাদ করো, যেন তারা সবসময় তোমাদের পাশে থাকতে পারে, তোমাদের মুখ উজ্জ্বল করতে পারে। তো এই একটা নিয়ম ওরে থেকে যারাই ফাদার্স ডের কেক নিচ্ছিল তাদেরকেই এরকম একটা করে কার্ড দিচ্ছিল। আর তারপর দেখো যথারীতি আমি আদিকে খাওয়াচ্ছি, এখনও আমাদের মেন কোর্স দেয়নি। আর একটু গল্পও করছিলাম বসে বসে, বেশ ভালোই লাগছিল। ইতিমধ্যেই আমাদের মেন কোর্স চলে এসেছিলো। তো দেখতেই পাচ্ছ যে যার পছন্দ মতন। আমার বর রুটি অর্ডার করেছিল, পনির অর্ডার করেছিল, আর আমরা মিক্স রাইস, মাটন, আর দিদিরা চিকেন, দিদি স্যুপ খেয়েছিল আর পোলাও অর্ডার করেছিল। তো এইভাবেই কাটলো আমাদের জামাই ষষ্ঠী। তোমাদের জামাই ষষ্ঠী কেমন কেটেছে আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।